বব্বর্ষের গ্যাংয়ের আসল বস বরুণ অবশেষে তাহলে কীর্তির হাতে ধরা খেয়ে গেল। কীর্তি বরুণকে তার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতেছে, আপনি কি বব্বর্ষের গ্যাংয়ের আসল বস? সেই মুহূর্তে আমরা দেখতে পাই বরুণ খুবই ভয় পেয়ে গেল। আর কীর্তি বলে, আপনি চুপ করে আছেন কেন, কথা বলেন। বরুণ কীর্তির মাথা থেকে হাত ছুঁড়ে ফেলে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলতেছ? তাহলে অভয়কে ফাঁসিয়ে দিল কে? কীর্তি কি পারবে তার স্বামী বরুণকে অ্যারেস্ট করতে? ভিউয়ার্স, ভাগ্য রাখার 430 আপডেট নিয়ে চলে আসলাম। ভিডিওতে মিষ্টি একটা কমেন্টও লাইক করে দেবেন। ভিডিওর প্রথম সিনে দেখা যায় পুলিশ অফিসার কীর্তি এবং বরুণের তীব্র তর্ক দিয়ে। বরুণ অত্যন্ত রেগে আছে। বরুণ কীর্তির মাথায় হাত রেছে জোর করে, তুমি আমার কসম খেয়ে বলো তুমি এই বব্বর্ষের গ্যাংয়ের আসল বস নও, তুমি অভয়কে গ্রেপ্তার করতে চাইছ। তখন শ্রদ্ধা হাতে কিছু টাকার বান্ডিল নিয়ে প্রবেশ করে। শ্রদ্ধা, আমি যদি মিথ্যা বলে থাকি বরুণজি, তাহলে আপনি কীর্তির চোখের দিকে তাকিয়ে সত্যিটা কেন বলতে পারছেন না? বলুন না, এই ও লেখা টাকার বান্ডিল আপনার কাছে কোথা থেকে এলো? হীরের হার, এত দামি আংটি, এত দামি কাপড়, এসব কোথা থেকে এসেছে? আপনার এত বেতন তো নয়। বরুণ নিজেকে আর ধরে রাখতে পারে না, সে ফেটে পড়ে। বরুণ চিৎকার করে, হ্যাঁ, আমি সেই বব্বর্ষের গ্যাংয়ের আসল বস। পিছনে দাঁড়িয়ে অভয় এই কথা শুনে ফেলে এবং হতবাক হয়ে যায়। দুই ভাইয়ের দ্বন্দ্ব ও ফ্ল্যাশব্যাক। বাড়ির বারান্দা, হলরুম। অভয় কাঁদতে কাঁদতে বরুণের কাছে আসে। অভয় বরুণের কাঁধে হাত রেখে, ভাই তুই এসব কেন করলি? কি দরকার ছিল এসব চুরি ডাকাতি করার? আমাকে বল। বরুণ হতাশ ও রাগান্বিত স্বরে, চুপ থাক, আমি এসব কেন করেছি জানিস? তুই যখন কোমায় ছিলি তখন বাড়ির খরচ, তোর চিকিৎসার খরচ কে চালাতো? আমরা সবাই ঋণে ডুবে যাচ্ছিলাম। পথে বসার উপক্রম হয়েছিল। মা, কাকিমা, ফুফু সবাইকে রাস্তায় বসতে দিতাম আমি। চুরি করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। শ্রদ্ধা সব বুঝতে পারে এবং বরুণকে প্রশ্নবিদ্ধ করে। শ্রদ্ধা, তার মানে আপনি নিজের ভাই অভয়ের স্মৃতি হারানোর সুযোগ নিয়েছেন? নিজের গ্যাং মেম্বারদের দিয়ে অভয়কে ফাঁসিয়েছেন এবং প্রমাণ করেছেন যে অভয়ই গ্যাং লিডার। আপনার হাত কাঁপল না নিজের ভাইকে ফাঁসাতে? ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বরুণ একটি সিংহের মুখোশ পরে তার গ্যাং মেম্বারকে নির্দেশ দিচ্ছে যে পুলিশ যেন কোনোভাবেই তার পর্যন্ত পৌঁছতে না পারে। পুলিশের অভিযান এবং প্রমাণ উপস্থাপন। বাড়ির ড্রয়িং রুম, সময় সকাল। পরদিন সকালে পরিবারের সবাই ড্রয়িং রুমে উপস্থিত। এমন সময় পুলিশের একটি বড় দল নিয়ে বাড়িতে প্রবেশ করে। কীর্তি, আমরা বব্বর্ষের গ্যাংয়ের আসল বসকে গ্রেপ্তার করতে এসেছি, যে এই মুহূর্তে আমাদের সবার মাঝখানেই উপস্থিত আছে। পুলিশ একটি নীল রঙের ব্যাগ মেঝেতে রাখে। ব্যাগ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল, হীরের গয়না এবং একটি ডায়েরি। কীর্তি ডায়েরি হাতে নিয়ে, এই হলো সেই ডায়েরি যেখানে লেখা আছে সে কবে, কোথায় এবং কিভাবে চুরি করেছে, তার সমস্ত হিসাব এখানে আছে। শ্রদ্ধা পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা তো জানেন না, বরুণজি নিজের ভাইকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি, বরং সে নিজের ভাইকে গ্যাং লিডার সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার প্ল্যান করেছিল। বরুণ ঘাবড়ে যায় এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। কীর্তি কঠোর হয়ে, আজ আপনি বাড়ির বউয়ের সমস্ত মর্যাদা লঙ্ঘন করেছেন। আপনি আমাদের বাধ্য করেছেন যে আমরা আপনাকেও গ্রেপ্তার করি। কীর্তি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলার দিকে হাত করা এগিয়ে দেয়। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন ইউটিউব চ্যানেলে।